2 বছর পর আবারও সাজ রব ভাবেই কিন্তু তৈরি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। আপনাদেরকে জানিয়ে রাখি, গত 2 বছর করোনা ভাইরাসের কারণে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক যে উরুস মুবারক রয়েছে সেটি করোনা সংক্রমণের কারণে হয়ে ওঠেনি, কিন্তু এবার করোনা সংক্রমণ কমে যাওয়ার কারণে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস মুবারক অর্থাৎ 703তম যে উরুস মুবারক সেটি অনুষ্ঠিত হচ্ছে আগামী 19 এবং 20 জুন। এই উরুস মুবারক অনুষ্ঠিত হবে এবং এই উপলক্ষে কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে সাত রব বিরাজ করছে এবং চতুর্দিকেই কিন্তু ফ্ল্যাগ উড়ানো হয়েছে নিশানা, এবং মাজারের চতুর্দিকেই কিন্তু মাজারের বার্ষিক উরুস মুবারকের যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যে বার্ষিক উরুস মুবারকের যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন হযরত শাহজালাল মজররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির 703তম বার্ষিক উরুস মুবারক আগামী 19 ও 20 জুন অনুষ্ঠিত হবে এবং পবিত্র উরুস মুবারক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা শরীফে অনুষ্ঠিত হবে এবং এই উরুস মুবারককে ঘিরে কিন্তু দেশের বিভিন্ন মানুষ, দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্ত অনুরাগীরা আসেন। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভক্ত অনুরাগীরা আসা শুরু করেছেন এবং মাজারে ভক্ত অনুরাগীদের আনাগোনা বেড়েছে। আমরা যদি একটু সার্বিক চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই মাজারের বেশ কিছু জায়গায় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং এই প্রস্তুতি কিন্তু গত 2 বছর অনেকটাই ছিল না। এতে করে কিন্তু ভক্ত অনুরাগীদের মধ্যে কিছুটা হতাশা ছিল, কিন্তু এবছর করোনা সংক্রমণ কমে যাওয়ার কারণে কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যে প্রস্তুতি রয়েছে সেটি কিন্তু পুরোদমেই চলছে। গত কিছুদিন আগে কিন্তু লাকড়ি তোলা উৎসব হয়েছে এবং লাকড়ি তোলার উৎসব আপনারা সবাই জানেন যে লাকড়ি সিলেট শহরতলি লাক্কাতুরা থেকে লাকড়ি সংগ্রহ করে উরুসের যে সিন্নি হয় সেই সিন্নি অর্থাৎ তাবারুক বলা হয় তাকে, সেটি নিয়ে কিন্তু পাক করা হয় অর্থাৎ রান্নার কাজে ব্যবহৃত হয়। এবং আপনাদেরকে যদি পুরো চিত্র একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যে কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে ভক্ত অনুরাগীদের আনাগোনা বাড়ছে এবং মানুষজন কিন্তু ইতিমধ্যেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের উরুসকে কেন্দ্র করে কিন্তু আসা শুরু করেছেন এবং অনেকেই কিন্তু মনের বাসনা পূরণ করে থাকেন। আপনারা জানেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের আগমনের কারণে কিন্তু সিলেটবাসীর যে ইসলাম ধর্মের বিকাশ ঘটে এবং তিনি এই অঞ্চলে ইসলামের প্রচার এবং প্রসারের অন্যতম সাধক পুরুষ ছিলেন। আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পুরো চিত্রই আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করি, যে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু মাজারে ধর্মপ্রাণ মুসল্লিরা সবসময় আসেন এবং উরুসকে কেন্দ্র করে কিন্তু এটি কিন্তু খুব একটা বেশিই থাকে এবং গত 2 বছর করোনার কারণে কিন্তু সেটি হচ্ছিল না। করোনা সংক্রমণের বিধিনিষেধ থাকার কারণে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে ভক্তদের আনাগোনা কম ছিল এবং করোনা সংক্রমণের কারণে মাজার কর্তৃপক্ষ তারা কিন্তু সেটি স্থগিত করেছিলেন গত 2 বছর। কিন্তু এই 2 বছর পরে এবার কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এবার উরুস হচ্ছে। এতে কিন্তু ভক্ত অনুরাগীদের যে উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা, অনেকেই যে মনোবাসনা সেটি নিয়ে কিন্তু এবার উরুসে অনেকেই কিন্তু আগত করবেন, এমনটাই কিন্তু সংশ্লিষ্টরা আশা করছেন। এবং আপনাদেরকে যদি একটু মাজারের পুকুরের অংশ আমরা দেখানোর চেষ্টা করি, এতে কিন্তু ধর্মপ্রাণ যে মানুষজন রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আসা শুরু করেছেন এবং মাজারের সার্বিক পরিস্থিতি কিন্তু অনেকটাই কিন্তু সাজ রব চতুর্দিকে বিরাজ করছিল। তো এই ছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের 703তম বার্ষিক উরুস মুবারকের সর্বশেষ।